ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ বলা হয় যিনি আল্লাহর ভালোবাসা অর্জন করেছেন, যিনি আল্লাহকে খুশি করে আল্লাহর পরীক্ষার মধ্যে পাস করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেক পরীক্ষা, সেই দিকে যদি আমি ওয়াজ করতে যাই তাহলে 2-3 জুম্মা লাগবে। কিন্তু সামনে কুরবানি চলে আসছে, আমি শুধু ইসমাইল আলাইহিস সালাম থেকে কুরবানি কেমন করে কুরবানি দিতে হয় সেই আলোচনাটা আপনাদের সামনে পেশ করব। কিন্তু আমরা এই সমাজের মানুষ এমন হয়ে গেছি, আমরা কুরবানি দেই ঠিক আছে, কিন্তু কুরবানির যে একটা ভালোবাসা আছে, কুরবানির একটা যে নিয়ম কানুন আছে আমাদের মধ্যে সেটা নাই। যার কারণে অনেকের কুরবানি হয়, আবার অনেকের কুরবানি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে আল্লাহ দুম্বার ব্যবস্থা করে রেখেছেন। যদি আজকে দুম্বার ব্যবস্থা না থাকতো তাহলে মানুষ কুরবানি হতো, ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হতেন। আর বর্তমানে আমাদের সমাজের মধ্যে মানুষদেরকেও কুরবানি দেওয়া হতো। যদি দুম্বার পরিবর্তন না করতেন আল্লাহ, তাহলে মানুষ কুরবানির ব্যবস্থা থাকত। এটা কি ভালো হইতো? ভালো হইতো না। ওতে 2টা সিস্টেম করতাম। যদি মানুষ কুরবানির সিস্টেমটা থাকতো তাহলে কেমন করে হইতো সামান্য আলোচনা করতেছি। যদি মানুষ কুরবানির ব্যবস্থা থাকতো, হয়তো যারা ছোট ছোট আছে তাদেরকে কুরবানি করলানে, নাইলে বুড়া মানুষের কুরবানি করলানে, ঠিক না? হয়তো যদি ইসমাইল আলাইহিস সালামরে 11 বছর বয়সে কুরবানি করা হয়েছে, এই নিয়ে যদি মানুষ কুরবানির ব্যবস্থা করতো তাহলে ছোট ছোট বাচ্চা যারা আছে এরাকে 11 বছর এখানে আসে না, ওই যে মাদ্রাসার ছাত্র, এরা তো পেয়ে পাওয়া গেল না। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ যখন হুকুম আসলো তোমার প্রিয় বস্তু কুরবানি করো, ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহর হুকুমে কুরবানি করা হবে, তখন ইসমাইল আলাইহিস সালাম বলেন আব্বা আমি রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আমি রাজি আছি, আর আমাকে দূরে নিতে হবে না, আমাকে কুরবানি করে দাও বাবা। আপনার চক্ষু বন্ধ রাখবেন, চক্ষুটা বাঁধবে, আমার হাত পাও বাঁধবেন। যদি আপনার চক্ষু যদি না বাঁধেন তাহলে মায়া লেগে যেতে পারে, এই জন্য আপনার চক্ষু বন্ধন করে আমাকে রাখবেন, আর আমার হাত পাও বাঁধবেন। কারণ যদি আপনার শরীর মোবারকের মধ্যে আমার পা লেগে যায় তাহলে বেয়াদবি হবে। এই জন্য ইসমাইল আলাইহিস সালাম তাদের ঈমান কত, ইসমাইল আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নবীর করে আল্লাহ নবী দান করেছেন, এই জন্য তাদের ঈমান মজবুত। আর আমরা মানুষ দূরের কথা গরু কুরবানি দিব, তারপরে বুড়া বুড়া তুকাই, ঠিক না? অনেকে দামা কুরবানি করে বুড়া, অনেকে হাঁটতে পারে না, কোনোবা দাঁড় করাই দেও। হ্যাঁ, এই বিষয় নিয়ে যদি আমি চিন্তা করে দেখছি, বুড়া বুড়া বেড়ান্ডে কুরবানি দিলাম, যেমনি ভাবে বুড়া বুড়া গরু তুকায়, তাহলে বুড়া মানুষে কুরবানি দিলাম। তাহলে এখন বুঝেন সমাজের মধ্যে বুড়া মানুষের খুঁজে পাওয়া গেল না। যাক, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ আমাদেরকে ব্যবস্থার পরিবর্তন করে
বেহেশত থেকে তুমবার ব্যবস্থা করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করা দরকার, কারণ এইটা হলো একটা পরীক্ষা। কুরবানি দেওয়া হলো একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষার মধ্যে পাস করেছেন। কিন্তু আমরা এমন পরীক্ষার মধ্যে পড়েছি, আমরা কুরবানিতে ঠিক আছে কিন্তু কুরবানি সঠিক হয় না। অনেকে